সরস্বতী পূজার আরও খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। বিদ্যা, বাণী আর সুরের দেবী সরস্বতী। দেবী সরস্বতীর পূজার আনুষ্ঠানিকতা শেষ হলেও এখনও কিন্তু জগন্নাথ এই হলের পূজা মণ্ডপগুলোতে ভিড় করেছে দর্শনার্থীরা। আমরা যদি একটু দেখি, সেই সকাল থেকে চলছে পূজা অর্চনা এবং তবুও কিন্তু ভক্তদের আনাগোনা একটুকু কমেনি বলা চলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদেই কিন্তু ভিন্ন ভিন্ন থিমে, ভিন্ন ভিন্ন আঙ্গিকে 70টি মণ্ডপ সাজিয়েছে এবার। ভক্তরা এই মণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখছেন এবং প্রতিমার যে সৌন্দর্য সেটি উপভোগ করছেন। জ্ঞান এবং বিদ্যার দেবীর কাছে ভক্তদের একমাত্র চাওয়া যেন অজ্ঞতার অন্ধকার দূর করে আলোর পথের দেখা মেলে তাদের জীবনে। এই মণ্ডপ ঘুরেছে আমরা সকাল থেকেই। এখানে কিন্তু সকালে পূজা অর্চনা হয়েছে, দেবী মায়ের চক্ষু প্রতিষ্ঠার মাধ্যমেই কিন্তু পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছিল। এই মণ্ডপটি কিন্তু ঢাকার এক বড় মণ্ডপ বলা চলে এবং এর পাশাপাশি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও একটি হলের আয়োজন করেছে এবার। সেখানেও কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের যেই হল মানে ডিপার্টমেন্টগুলো রয়েছে তারাও কিন্তু আসলে একাধিক মণ্ডপ কিন্তু সেখানে করেছিল। এবার এখানে কিন্তু আমরা দেখছি যে 70টির মতো পূজা মণ্ডপ রয়েছে এবং প্রতিটিই কিন্তু ভক্তরা ঘুরে দেখছেন। ভক্তরা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এসেছেন, শিক্ষার্থী যারা আছে এবং নতুন যারা আসলে স্কুলে পড়তে যাবে তাদেরকে এখানে এনেছে। তাদের হাতে খড়ি হয়েছে এবার বিদ্যার মায়ের কাছে। তারা আসলে তাদের সন্তানের যে জ্ঞান বৃদ্ধি সেই চাওয়াটাই কিন্তু তারা আসলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া পূজা মণ্ডপের যে নিরাপত্তা সেটি নিশ্চিত করার জন্য কিন্তু এবার আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং নিরাপত্তা কর্মীরও কিন্তু সংখ্যা বাড়ানো হয়েছে। এবার এই পূজা মণ্ডপের আসলে পরিদর্শনে আসেন বেলা 11টার দিকে পরিদর্শনে আসেন তথ্য উপদেষ্টা নাহিদ এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ। আমরা আসলে দেখছি সকাল থেকেই দর্শকদের, ভক্তদের, অনুরাগীদের কিন্তু ঢল ছিল এই পূজা মণ্ডপে। এই ছিল আমার কাছে পূজা মণ্ডপ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে।